कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखा नितांश हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जहाँ करुणाय भगवत करुणा लाभ है से परमाराध्यतम परम कारणी श्री शिला गुरुपाद पद्म जगत गुरु नित्यलीला प्रविष्ट शिला भक्ति वेदांत बावन गोसाई गुरु महाराज पाठक गोसाई गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोसाई महाराज सपार सदभक्ति सिद्धांत सदगोसाई ठाकुर प्रभुपाद गौर किशोर दास भक्ति ठाकुर जगन्नाथ दास सारदा गोस्वामी निताई चांद गौर चांद कृष्ण चंद्र राधा रानी गिरिराज महाराज सकल भगवत अवतार जोगीगण तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर हयते कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव बृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तबिंद सकल भक्तबिंदेर चरणे अधमे यथायोग्य दंडवत प्रति ज्ञापन पूर्वक आपनादेर हयते कृपा आशीर्वाद प्रार्थना करी। আমরা শ্রী শিল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত শ্রী হরিনাম চিন্তামণি নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নামের মহিমা জানবার জন্য প্রশ্ন করেছিলেন। তার উত্তরে শ্রী হরিদাস ঠাকুর মহাপ্রভুকে শোনাচ্ছেন তার বক্তব্যগুলো। তত্ত্ব সিদ্ধান্ত সমূহ খুব বিশেষ কথা বক্তব্য পেশ করছেন। জ্ঞানীর গৌণপথ আমি জানি তার যাতে হয় সুমঙ্গল ভুক্তি মুক্তি ছাড়াইয়া দি ভক্তি ফল। জ্ঞানী এবং কর্মীগণ তারা যে বস্তু প্রার্থনা করেন সেটা যথার্থ মঙ্গলের জন্য হয় না, তাই ভগবান তিনি কৃপা করে কি করেন, জানি তারা যেটা চাচ্ছে ওটা যথার্থ ঠিক নয়, তার মোড়কে ঘুরাবার জন্য ভগবান তাকে ভক্তি দান করেন। এই জন্য বলছে আমি জানি তার যাতে হয় সুমঙ্গল। ভগবান মঙ্গলময়, সকলের মঙ্গলের জন্য চিন্তা করব। তাই যারা ভক্তি এবং মুক্তি প্রার্থনা করেন ভগবান কি করেন, ওই সব ভক্তি মুক্তি যে বাসনাকে ছেড়ে দিয়ে ত্যাগ করে দিয়ে মন থেকে তাকে ভক্তি প্রদান করে, যেটা করলে তার মঙ্গল হয়। আমরা যেগুলো করি সেগুলো আমাদের মঙ্গল হয় না। বাচ্চা ছেলে জানে না যেটা আমার ভালো কোনটা, আমাদের বুঝে না, ছুঁড়ে ফেলে দেয়, রেখে দেয় ভালো। সেরকম আমাদের সেরকম জ্ঞান হয়নি এখনো, ভালো কোনটা মন্দ কোনটা ভগবানই জানেন। আমাদের চাহিদাটা উল্টো পাল্টা বলে এই জন্য ভগবান স্বয়ং কৃপা করে যেটা ভেবেছিল এটা আমার মঙ্গল ভালো, ভগবানের বিচার বলছে এটা ভালো নয়, ওটা ঠিক নয়। তা কিন্তু তার হৃদয়ে তো রয়েছে ওইগুলো বাসনাগুলো। ভগবান কি করে, সে ভিতর থেকে মন থেকে মুছিয়ে দিয়ে যেটা করলে ভালো হয় তাকে ভক্তিটা দান করে দেয়। এই জন্য ভগবানের এই বক্তব্যটি প্রকাশ করছেন। তার কাম অনুসারে চালাইয়া তারে, তার যে ইচ্ছা যে ছিল আমার এটা হলে ভালো হয়, তার কাম অনুসারে চালাইয়া তাহারে গৌণ পথে ভক্তি মার্গে শ্রদ্ধা দি তারে। তার বাসনা ছিল তো এটা ঠিক আছে, গৌণ মুখ্যটা না আনলে তার গৌণ যেটা ধরছে ওটা গৌণ প্রাপ্তির বিষয়, কিন্তু তোমার ইচ্ছা তো রয়েছে ঠিক আছে। তার চাহিদা অনুসারে
তাকে চালিত করেন ভক্তি মার্গে, কিন্তু সেটা গৌণ, মুখ্য নয়। ভক্তিপথে ধরে দিল, কিন্তু গৌণ, মুখ্য নয়। এ তোমার কৃপা প্রভু তুমি দয়াময়। মহাপ্রভুকে তখন হরিদাস ঠাকুর বলছেন, এ তোমার কৃপা প্রভু তুমি দয়াময়, তুমি তো দয়াময়, এটা তোমার কৃপা। আর কৃপা না করিলে কিসে জীব শুদ্ধ হয়? তুমি যদি কৃপা না করে জীবের শুদ্ধতা আসবে কি করে? চাহিদা তো অনেক কিছু থাকে, ভালো মন্দকে আমরা জানি না। তার সে ভালো মন্দ জ্ঞান ভগবানই পরিপক্ক করে দেয়। তার শরণাগত হলে তবে তো, শরণাগত হব না, তার সান্নিধ্যে যাব না, তার কৃপা নেব না, আমার বল রয়েছে, অর্থ টাকা বল রয়েছে, নিজে করে নেব, বুঝে নেব, জেনে নেব, এত সোজা জিনিস নয় রে বাবা। এই জন্য আমরা ঠকে যাই। কিন্তু যারা জানে বাবা এই জগতে যেগুলো ওইসব বস্তুকে জানা হবে না, ভগবানের শরণা লও, তাহলে ভগবান কৃপা করে তোমাকে সেই সুবুদ্ধির দ্বারা তোমার ঠিক চালিত করে দেবে। এবার বর্ণন দিচ্ছে কলিতে গৌণ পথে দুর্দশা, যারা গৌণ পথে চলে তাদের দুর্দশা কি হয়। সত্য যুগে ধ্যান যুগে যত ঋষিগণে শুদ্ধ করে দিলে প্রভু নিজ ভক্তি দানে। সত্য যুগে কি ছিল? ধ্যান। কৃতে ধাত বিষ্ণু ত্রেতায়াম যজত মুখই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনাথ। সত্য যুগে ছিল ধ্যান করে ভগবানকে লাভ করত, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে লাভ করতেন, দাপর যুগে ভগবানকে পূজা সেবা করে লাভ করতেন, আর কলিযুগে হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানকে লাভ করা যায়। এই জন্য এখানে বলছেন যে সত্য যুগে ধ্যান যুগে যত ঋষিগণে শুদ্ধ করে দিলে প্রভু নিজ ভক্তি দনে। তারা ধ্যান করে ভগবানের পাওয়ার চেষ্টা করেছিল, তো তবু তাদের হৃদয়ের মধ্যে অনেক কিছু ব্যাপার ছিল, তাই ভগবানকে শুদ্ধ করে দিলে প্রভু নিজ ভক্তি ধনে। তাকে শুদ্ধ করে ভগবান তাকে ভক্তি ধন দিলেন। ত্রেতা যুগে যজ্ঞ কর্মে অনেক সধিলে দাপরে অর্চন মার্গে ভক্তি বিলাইলে। ত্রেতা যুগে যজ্ঞ করেছিল, তাই ভগবান সেখানে একটু ভক্তি মিশিয়ে দিলেন। আর দাপর যুগে অর্চন মার্গে যে ছিল তাদেরকেও ভগবান ভক্তি দিলেন। কলি আগমনে না জীবের দুর্দশা, দেখি জ্ঞান কর্মযোগ ছাড়িল ভরসা। কলিযুগে আর ওই জ্ঞানেরও সাহায্য হচ্ছে না, কর্মেরও সাহায্য হচ্ছে না। এগুলো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে এগুলো কলিযুগে বিশেষ করে। অত পরিশ্রম কে করে? মানুষ এমনি নিজে কিছু করতে পারছে, কে জ্ঞান করলেও কে অত গ্রন্থ দেখে, কে অত জ্ঞান অর্জন করে, মাথা কে খাটায়, এত কর্ম এত কে করে? দেখো তো পরিশ্রম কে করে? কর্ম করলে তো কিছু পাওয়া যাবে, কে করে? না করলে ভালো হয়। হ্যাঁ, তা অনেক কিছু ব্যাপার, জ্ঞান অর্জন করলে সেরকম পরিশ্রম করতে হবে, কর্মাদি করতে হবে, তবে কিছু। কলিযুগের মানুষ জ্ঞানও অর্জন করতে চায় না, আর তাহলে এই জন্য বুড়ো হয়ে যায়। গ্রহণ যদি না করে কি হবে? একটা জিনিস নিয়ে এলেন ভালো সুন্দর, সেটা যদি গ্রহণ যদি না করে পড়ে থাকবে ওখানে। ওই জন্য এগুলো সব বেকার হয়ে গেছে কলিযুগে। কলিযুগের মানুষ গ্রহণ করার সেরকমই নেই, প্রবৃত্তি নেই। এই যে বলছে কলি আগমনে না জীবের দুর্দশা, দেখি জ্ঞান কর্মযোগ ছাড়িল ভরসা। হ্যাঁ, কলিকাল যেই এসে উপস্থিত হয়েছে তখন জীবের দুর্দশা কি দেখা গেল? অন্যান্য যুগে জ্ঞান কর্মকে খুব ভালোবেসে গ্রহণ করেছিল, কিন্তু কলিযুগে এসে জিনিসকে তার প্রতি ভরসা রাখছে না, জ্ঞানের প্রতি ভরসা নাই, আর কর্মের প্রতি আমার বলে অনেক কর্ম করে কি হলো, কি লাভ হলো, তো বেকার করি। আবার অনেক বহু জ্ঞান অর্জন করে অনেক কিছু বলে দিলেও তার কোনো লাভ নাই, তো করে কি হবে? যারা জ্ঞানও করে না, কর্ম করে না, তার মধ্যে কিছু করে বুদ্ধি খাটিয়ে অনেক কিছু ধনবান হয়েছে, যেটা আমি করেও কিছু পাইনি। তাহলে আমার জ্ঞান লাভ করে কি হবে, আর কর্ম করেও বা কি হয়? ভাবনা ই করে। তাহলে জ্ঞান এবং কর্ম প্রতি ভরসা থাকলো না কারো। অল্প আয়ু বহু পীড়া বল বুদ্ধির হ্রাস। কেন গ্রহণ করছে না? এবার যুক্তি দিচ্ছে। অল্প আয়ু, আয়ু অল্প, বহু পীড়া, পীড়া মানে রোগ, নানা রকম রোগ জ্বালা জর্জরিত, আর বল বুদ্ধির হ্রাস, সেরকম ক্ষমতাশালী নয়, অল্প বুদ্ধি, অল্প জ্ঞান, যেটুকু এখন করলো একটু ভুলে যাবে। তাহলে
ধী শক্তিকে রাখতে পারছে না, ধরতে পারছে না, তাহলে গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সব উপদ্রব জীবে কইল গ্রাস, বলে এই সবগুলো জীবকে গ্রাস করলো, ক্ষতি করলো। এইসব গ্রাস যখন হয়ে গেল তখন ওই সব ফেল করে, জ্ঞান কর্ম সব ফেল হয়ে গেছে, আর ভরসা রাখতে পারছে না। বর্ণাশ্রম ধর্ম আর সংখ্যাযোগ জ্ঞান কলি জীবে উদ্ধারিতে নহে বলবান, বলে বর্ণাশ্রম ধর্ম আর সাংখ্য যোগ যে জ্ঞান রয়েছে এর দ্বারা কলিজীবে উদ্ধার করতে পারে না, নহে বলবান, জীবকে উদ্ধার করার বলবান শক্তি নাই, এর বলহীন হয়ে গেছে, ক্ষমতা নাই। এই জন্য তো ভক্তি জ্ঞান আর বৈরাগ্য গুলো সব বুড়ি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে সব। আর ভক্তি দেবী সে খুব জোয়ান রয়েছে। পরবর্তীকালে নারদের কৃপায় একটু শক্তপোক্ত হয়েছিল, বৃন্দাবনে গিয়ে জ্ঞান এবং বৈরাগ্য একটু পাকাপোক্ত হয়েছিল, সুস্থ হয়েছিল। তার কিসে সুস্থ হলো? ভগবত ভজনে, ভগবত শ্রবণে, সৎসঙ্গের প্রভাবে। কলিযুগে সৎসঙ্গ করতে চাইবে? বলো, চাচ্ছে কি? হরিনাম করতে সহজে চায়, সভা করতে সহজে চায়, আচার আচরণ করতে চায়, তাহলে যেগুলো আমরা দেখি একটু সেরকম মানে একটু আকর্ষণীয় কিছু জিনিস রাখতে হচ্ছে। কেন? ওরা আসবে না তো, না করলে আসবে না। তখন তোমাকে একটা বুদ্ধি নিতে হচ্ছে যে একটা এত লোক সংখ্যা একটা সমাগম করতে গেলে কিছু একটা আকর্ষণ দিতে হবে, তখন তোমাকে আকর্ষণের ব্যবস্থা নিতে হচ্ছে। আর যদি ওইটা সকলের যদি সেরকম শ্রদ্ধা ভক্তি থাকতো তাহলে তার এত আকর্ষণ করার দরকার, অনায়াসে এসে যেত। তাহলে বোঝা গেল, তাহলে কলিযুগের মানুষ একবারে চলে গেছে। এই জন্য বলছে কলিজীবে উদ্ধারিতে নহে বলবান, জ্ঞান আর কর্ম এগুলো বর্ণাশ্রম ধর্ম সাংখ্য যোগ জ্ঞান এগুলো বলবান নয়, জীবকে উদ্ধার করার জন্য বলবান নয়। জ্ঞান কর্মগত যে ভক্তির গৌণ পথ, জ্ঞানের কর্ম যে অবলম্বন এটা ভক্তির গৌণ পথ, এটা মুখ্য পদ নয়। অর্থাৎ এটা যুক্তি দিচ্ছে, যেমন ধরো একটা লতা বৃক্ষ উপরে কখন উঠে? কাকে অবলম্বন করে? একটা বৃক্ষকে একটা অবলম্বন করতে তো দিত, তবে সে উপরে উঠবে। সে নিজে উঠতে পারবে? কোনোদিন পারবে না। সেই জন্য কর্ম জ্ঞানের তখনই বাহাদুরি যদি ভক্তিকে অবলম্বন করে, ভক্তিকে অবলম্বন করে তবে উঠার ক্ষমতা রাখে, নাহলে রাখতে পারবে না। এই জন্য দেখুন আমরা সংসারে যে আছি, কজনে ভগবানের প্রতি শ্রদ্ধা বলি, তার সেবা পূজার দিকে বা তার প্রীতি বিধানে করি? বলো, যেটুকু করি তো নিজের জন্য করি, যেটুকু করে নিজের জন্য। সম্পদ যাই কিছু সংগ্রহ করেন সব নিজের জন্য, আমি খাবো, আমি বাঁচবো, আমার ছেলে বাঁচবো, পাড়াপতি ইত্যাদি। কিন্তু ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি? কোনো সংযোগ নেই। তাহলে তুমি বলটা পাবে কোথায়? যাকে কেন্দ্র করে আমার বল, তাকে ছেড়ে দিয়ে যদি বলি বল পাবো, হবে কি? তাহলে এই জন্য এখানে বলে দিয়েছেন জ্ঞান কর্মগত যে ভক্তির গৌণ, জ্ঞান কর্ম অবলম্বনটা এটা ভক্তির গৌণ। কণ্ঠকে সংকীর্ণ হইয়া হইল বিপদ, পৃথক উপায় ধরি উপেয় সাধ। গেল রে, জ্ঞান কর্মগত যে ভক্তির গৌণ পথ, আর কণ্ঠকে সংকীর্ণ হইয়া হইল বিপদ। জ্ঞান চর্চার সময়ে প্রকৃত সাধু সঙ্গ এবং নিষ্কাম ঈশ্বর অর্পিত যোগের দ্বারা ভক্তি দেবীর মন্দির অভিমুখে গমনে যে দুইটি গৌণপথ ছিল তা কলিকালে দূষিত হইয়াছে। বলে ভক্তি দেবীর ভক্তির মন্দির মুখে গমনে যে দুইটি গৌণপথ ছিল তা কলিকালে দূষিত হয়ে গেছে। অন্যান্য যুগে যেটা করত ভগবানকে উদ্দেশ্য করে, তার পিত্তার্থে করত। জ্ঞান অবলম্বন করে জানবো কেন না, ভগবানের কি করলে সেবা করা যায়, কি করে তার বিধিবিধান করা যায়, তার রূপ কি, তার গুণ কি ইত্যাদি বিষয়, মানে ভগবত সেবা বিষয়ে তাকে জানা বুঝার, তার সেবার নিমিত্ত এগুলো গ্রন্থ শাস্ত্র আদি অবলম্বন করত। আর কর্ম যে করতো যেটুকু ভগবানের প্রীতিপ্রার্থে তার কর্ম করতো। এই জন্য ভক্তি শাস্ত্রে ভগবানের সঙ্গে যখন তুমি সম্পূর্ণ তোমার জ্ঞান এবং কর্মকে দুইটা যখন গোবিন্দের সঙ্গেকে সংযুক্ত করে পিতার্থে যখন সংযোগ করে দিবে, তখন ওই কর্ম আর কর্ম হচ্ছে না, আর জ্ঞান হচ্ছে। তখন একটাই শব্দ ভক্তি। কেন? ও ভক্তিকে ধরে বসে আছে, জ্ঞান অবলম্বন করছে, ভগবানকে কেন্দ্র করে ভগবানের সেবা করবে, ভগবত বিষয় সে জানবে বুঝবে,
এই তার উদ্দেশ্য। কর্ম কেন করবে? যে অর্থ সম্পদ আমি পাবো গোবিন্দের সেবায় দেবো, গোবিন্দকে সেবা দিয়ে তার প্রসাদী বস্তু আমরা গ্রহণ করব। তাহলে এখানে আর গোবিন্দ, যেহেতু গোবিন্দের সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ বলে এই জন্য ভক্তি শব্দটি একসঙ্গে সংযোগ করে দিয়েছে। আর যদি ওগুলো যদি ভগবানের সঙ্গে সংযুক্ত যদি না থাকে, তাহলে ওই শুধুই শুষ্ক জ্ঞান আর শুধুই শুষ্ক কর্ম হয়ে গেল। এই জন্য আপনি কোন দিকে গ্রহণ করবেন সেটা বিচারটা আপনাকে করতে হবে। একটা ফল দিয়ে গোবিন্দের সেবাও লাগাতে পারেন, আবার ওই ফলটা পচিয়ে ফেলে নষ্ট করে দিতে পারেন। নির্ভর করছে আপনার উপর। অর্থ আপনার রয়েছে, ইচ্ছা করলে ভগবানের সেবায় আপনি লাগাতে পারেন, আবার ইচ্ছা করলে আমি অসৎ উপায় বা অন্য দিকে আমি লাগাতে পারি। তাহলে আমার ব্যবহার উপরে নির্ভর করছে সেই জিনিসটা। এই জন্য বলছেন প্রকৃত সাধুর পরিবর্তে ধর্মধ্বজির প্রাবল বিষয় ভোগের লালসায় কর্ম দ্বারা। এই যে বলছেন যেটুকু কর্ম করছে কিসের জন্য? ভোগের লালসায়। কেবল হৃদশুদ্ধির অনাদর প্রবল। এখানে হৃদশুদ্ধির অনাদর রয়েছে, হৃদয় শুদ্ধ নাই। শুদ্ধ থাকলে তো ভজন করার প্রবৃত্তি জাগবে, মন শুদ্ধ না। সুরত গৌণপদ দ্বারা আর মঙ্গল হয় না। তারপরে যে মুখ্য পদরূপ অর্চন প্রদর্শিত হইয়াছিল তাহ নানা দৌরাত্ম দূষিত হইয়া পড়িল। এই যে পূজা অর্চন যেগুলো ছিল ইত্যাদি যেগুলো ছিল কলিকাল, সেটাও মানে গৌণ হয়ে গেছে। এখন সেরকম পূজা অর্চনা আদি করতে গেলে সেরকম শুদ্ধ জিনিস সহজে পাওয়া যাবে না, সংগ্রহ করা যাবে না। আবার তার মধ্যে নানা রকম দোষ, নানা রকম ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, সম্ভব হচ্ছে না। আবার যেটুকু করছে কৃষ্ণ প্রীত্যার্থে নয়, সসুখ বাসনা নিমিত্ত। এই যে মিশ্রা ভক্তি হয়ে যাচ্ছে। পৃথক উপায় ধরি উপেয় সাধনে বিঘ্ন বহুতর হইল জীবেরও কারণে। বলে পৃথক উপায় ধরি উপেয় সাধনে, পৃথক উপায় ধরলেন, যার অবলম্বনে উপেয় মানে বাঞ্ছিত বস্তু পাওয়া যায় তাকে উপেয় বলে। আর তাহাই উপায়, উপায় সাধন দ্বারা যাহা লাভ হয়, উপায় উপেয়। উপেয় কোনটা? যেটা আমার বাঞ্ছিত ফল অনায়াসে পাওয়া যায়, এটা উপেয়। উপায় কি না? সাধন দ্বারা ভগবানকে পাওয়া যাবে। তার বিনা সাধনে পাওয়া যাচ্ছে না, সাধন করতে হবে তোমাকে। এই বলছে তাহাই উপেয়। সাধনের নামান্তর হচ্ছে উপায়, সাধ্যের নামান্তর উপেয়। পরমেশ্বর প্রসাদী সর্বজীবের চরম উপেয় বা সাধ্য। তাহলে ভগবানের প্রসাদ বা ভগবানের কৃপার পাওয়াটাই হচ্ছে আমাদের উপায়। কর্ম জ্ঞান সেই উপেয় বা সাধ্যের মুখ্য সাধন নয়, কিন্তু কলিযুগে কর্ম জ্ঞান সেই উপেয় বা সাধনের মুখ্য সাধন নয়। কেননা তারা উপায়ের নিকটস্থ হইলেই স্বরূপত লুপ্ত হয়। যখন নিকটে যখন প্রবেশ করে তখন লুপ্ত হয়ে যাচ্ছে, তখন আর ক্ষমতা থাকছে না। নাম সাধন সেরূপ নয়। তখন বলছে তাহলে নাম সাধনটা কি? না, নাম সাধনটা এরূপ নয়। নাম পরমেশ্বর হইতে অভিন্ন। কেন নয়? না, নাম আর নামই একই বস্তু। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নাম এবং নামই একই বস্তু। যেই নাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই নাম একই। নাম নামই একই বস্তু, তবে নামের থেকে নামের মহিমা বেশি। বুঝলেন? কৃষ্ণ ব্যক্তি আর তার নাম, নামের উপর কলিকালে ক্ষমতা বেশি দিয়েছে। ভক্তি সহকারে যে নামকে আশ্রয় করা যায়, নামের থেকে নামের কৃপা বেশি পাওয়া যায়। এই জন্য নামের সাধনায় জন্য সাধুগুরু বৈষ্ণব কি করে? ওই নামকে আশ্রয় করে হরি নাম করছেন, হরি কীর্তন করছেন। তাই মহাপ্রভু বলছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্ত্বাস্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশিত ভগবগ মমাপি দুর্দৈব ইহা জনি না অনুরাগ। মহাপ্রভু খেদের সহিত বলছেন, হে হরি, তুমি খুব কৃপালু দয়ালু, তোমার সর্বশক্তি নামের মধ্যে দিয়েছ, সব শক্তি দিয়েছ, কিন্তু আমার এমন দুর্দৈব, তোমার ওই নামে আমার রুচি হলো না। কি বললাম? হরে কৃষ্ণ। নাম করতে বলছে, নামে রুচি হয়? নাম করতে ইচ্ছা হয় না? তাহলে ভগবান শক্তি দিয়েও কিন্তু আমার এমন দুর্বল, আমি ওই নামকে ঠিক মতো গ্রহণ করতে পারছি না, সাধন করতে পারছি না।
কেন না, এটা আমার দুর্বল। এই জন্য বলছি বহুদা নিজ সর্বশক্তি, সব শক্তি নামের মধ্যে কলিকাল ভগবান দিয়ে দিয়েছে, অর্পণ করেছে। এমনকি কালাকালে বিচার রাখছে না, তুমি সূচি কি অসুচি, উচ্ছিষ্ট, যে কোনো অবস্থায় যে কোনো সময় ভগবানের তুমি নাম করতে পারো, কোনো কালাকালের বিচার রাখছে না। বুঝতে পেরেছ? কি সকাল, কি সন্ধ্যা, কি দুপুর, কি রাত্রি, হ্যাঁ, কি অসুচি অবস্থায় তুমি রয়েছ, যাচ্ছ, যে কোনো অবস্থায় ভগবানের নাম করা যায়। তাহলে কত ক্ষমতা দিয়েছে বলো দেখি, কোনো কালাকালের বিচার রাখছে না। তথাপি এত কিছু করেও, এত কিছু ক্ষমতা দিয়েও তথাপি আমাদের নামে রুচি হইল না। দুর্দবে আমার সে নামে আদর, না হইল দয়াময়, দশ অপরাধ আমারও দুর্দৈব, কেমন হইবে ক্ষয়। আমার এমন দুর্দৈব, কিন্তু সে নামে আমার আদর হলো না। এই জন্য বললেন পরমেশ্বর অভিন্ন, সুতরাং সাধ্য উপায় রূপে, সাধন ও উপায় রূপ নাম স্বয়ং বর্তমান থাকেন। এই জন্য নাম স্বয়ং বর্তমান রয়েছে। এই তত্ত্বটি বিশেষ সৌভাগ্য বলেই জানা যায়। বলে এই তত্ত্বটি বিশেষ সৌভাগ্য বলেই জানা যায়, মানে ভগবান এত কৃপালু যে এই নামটা আমরা হাজার দোষের দোষী হলেও আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য ভগবান নামটাই দিয়েছেন। তার কত কৃপালু। প্রভু তুমি জীবের মঙ্গল চিন্তা করি, কলিযুগে নাম সঙ্গে স্বয়ং অবতরী। প্রভু তুমি জীবের মঙ্গলের জন্য চিন্তা করেছো, চিন্তা করে তুমি কি করলে না, কলিযুগে নাম সঙ্গে স্বয়ং অবতরী, নামকে নিয়ে সঙ্গে মহাপ্রভু এসেছিলেন, নামকে নিয়েই এসেছেন স্বয়ং ভগবান, সঙ্গে করে নিয়ে এসেছেন নামকে, আবার নিজে আস্বাদন করছেন আর অপরকে আস্বাদন করাচ্ছেন, সবাইকে নাম করার উপদেশ দিচ্ছেন। কলিযুগে নাম সঙ্গে স্বয়ং অবতরী, মহাপ্রভু নামকে নিয়ে স্বয়ং অবতীর্ণ হয়েছে। কলিযুগ ধর্ম প্রচার রিলে নাম সংকীর্তন, মুখ্য পথে জি পায় কৃষ্ণ প্রেম ধন। তাই যুগ ধর্ম হচ্ছেন নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এটা অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন মহাপ্রভু কেন অবতীর্ণ হয়েছিলেন না, কলিযুগের যুগ ধর্ম যে নাম, সে নামকে প্রচার করাবার জন্য। মহাপ্রভু যদি না আসতে আজ হরিনাম আমরা জানতে পারতাম? তাহলে মহাপ্রভু এসে সেই নামকে প্রচার করেছিলেন বলে তো আজ আমরা হরিনাম, হরি কীর্তন, হরি সেবা করার এক সুবর্ণ সুযোগ পাচ্ছি। এটা মহাপ্রভু বিশেষ অবদান। তাই বলছে যুগধর্ম প্রচারিলে নাম সংকীর্তন, তাই তিনি যুগধর্ম নাম সংকীর্তনকে প্রচার করলেন। মহাপ্রভু কি প্রচার করেছেন? নাম সংকীর্তন, হরিনাম দিয়েছিলেন, নাম সংকীর্তন করেছিলেন, নগর সংকীর্তন, শিবাসের বাড়িতে সারা রাত হরিনাম সংকীর্তন করেছে, সারা রাত হরিনাম সংকীর্তন। যেই ভোর হলো শিবাস পণ্ডিতকে বলে, শিবাস এবার দরজাটা খোলো, এবার সকালে আমরা কীর্তনে, নগর কীর্তনে যাব। তাই মহাপ্রভু নগর কীর্তনে যেত। এই জন্য কীর্তনে উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে, ভকত সমূহ লইয়া সাথে, গোরা গেলা নগর ব্রাজে। উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে, ভকত সমূহ লইয়া সাথে, গোরা গেলা নগর ব্রাজে। তাথই বাজল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, গোরার চরণে নূপুর বাজে। উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরায় অমনি জাগে, মুকুন্দ মাধব যাদব হরি। মহাপ্রভু বলছে মুকুন্দ মাধব যাদব হরি, বলরে বলরে বদন ভরি। তোমার মুকুন্দ মাধব যাদব ভগবানের নাম বলো, বলরে বলরে মুকুন্দ মাধব যাদব হরি,
বলরে বদন ভরি বিছে নিদ্রা বসে, গেল রে রাতি দিবস শরীর সাজে। বিছে নিদ্রা বসে রাত চলে যায়, আর দিবস নানা রকম কাজে শরীর সাজে সময় চলে যায়। তাহলে মহাপ্রভু বললেন, তা এই হলো মহাপ্রভু সংকীর্তন। তিনি গ্রামে গঞ্জে ভক্তগণকে নিয়ে, শিবাস আদি সকল ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। এরকম হরিনাম সংকীর্তন কোনো যুগে কোনো ক্ষেত্রে শোনা যায় নাই। মহাপ্রভু যে সময় যে নাম কীর্তন যে প্রচার করতেন, বহু ভক্ত এমন গিয়েছিল যারা চাকরি পাকরি করত, তখন কত কড়া আইন ছিল, সব কড়া আইনকে তুচ্ছ করে মহাপ্রভু পিছনে ছুটে গেছে, হরিনাম সংকীর্তন যোগ দিয়েছে। কল্পনা করা যায়? যেটা আমরা সংসারে কাজের জন্য কি হবে, এখানে কাজে ফেসে গিয়ে তোমরা নানা অজুহাত দাও, কিন্তু তারা চাকরি জানে, চলে গেলে চাকরিও চলে যাবে। হ্যাঁ, এরকম এরকম হুসেন সাহেব দেখতো, বলে আরে আমি পয়সা দিয়ে আমি লোক পাই না, একটা সন্ন্যাসী নাম করতে কীর্তন করতে হাজার হাজার লোক যাচ্ছে, পিছনে যাচ্ছে। হুসেন সাহেব বলছে আমি পয়সা দিয়ে লোক পাই না, একটা সাধু এই হরিনাম কীর্তন করছে, না দিচ্ছে পয়সা, না দিচ্ছে কিছু, কিন্তু পিছনে কত হাজার হাজার লোক হাত ঘুরে চলে যাচ্ছে। হুসেন সাহেব দেখে অবাক হয়ে যাচ্ছে। চিন্তা করে যায়, মুখ্য পথে জীব পায় কৃষ্ণ পথে। হরিনাম সংকীর্তনকে যদি মুখ্য পথে জীব যদি অবলম্বন করে ভগবানের প্রীত্যার্থে, তাহলে কি হবে? তা সে কৃষ্ণ প্রেম ধর্ম পাবে। যেমন দুধকে দই করতে হবে, দই করে যদি মন্থন করে কি উঠবে? ননি। ননি ননিকে আবার ই করে কি হলে ঘি হয়, ঘি তা ঘি চলে আর তো কিছু করা যাচ্ছে না। তাহলে হরিনামকে যদি মন্থন করো কি উঠবে? কৃষ্ণ প্রেম উঠবে, প্রেম রূপ ননি উঠবে। হরে কৃষ্ণা, হ্যাঁ, কৃষ্ণ প্রেম রূপ ননি পাওয়া যাবে। নামের স্মরণ আর নাম সংকীর্তন এই মাত্র ধর্মজীব করিবে পালন। নামের স্মরণ আর নাম সংকীর্তন, এই জন্য কীর্তনটা করতে গেলে না শুধু মুখ করছে হরে কৃষ্ণ হরে কিনা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে, কিন্তু মন ভগবানকে স্মরণ করছে না, এইটাই গন্ডগোল। যখন মনকে সংযুক্ত করে স্মরণ যুক্ত হয়ে যদি নাম করে, তাহলে কি হবে? ফলটা অধিক পাওয়া যায়। ভগবান আমাদের এই শরীরের মধ্যে তিনজন ব্যক্তিকে রেখেছে, ঠিক ভক্তের মতো। হ্যাঁ, মুখ কি করবে? কীর্তন। মন কি করবে? স্মরণ। কান কি করবে? শ্রবণ। তাহলে নামটা হবে, মুখ করবে কীর্তন, কীর্তনটা কানে গেল, ও শ্রবণ করছে, আর মন স্মরণ করছে। এই তিনটি জিনিস যদি একীভূত ভাবে যদি নাম সংকীর্তন করা যায়, যেটুকু করবে সেটা নামের অধিক ফল লাভ করা যায়। যে নাম করেছি, নামের যে কি ক্রিয়া রয়েছে এটা অনুভূত করা যায়। আমাদের হয় না কেন? মুখ বলছে হরে কিনা হরে কিনা, কিন্তু মন ওখানে যাচ্ছে না, আর কানও শুনছে না, কানও চলে গেছে অন্যদিকে, শুধু মুখ হরি নাম করছে, মনও ভগবানের চরণ বসছে না, আর কানও শুনছে না। তাহলে বলো, একজন ইনকাম করছে একটা ঘরে, যদি তিনজন ইনকাম করা যায় তাহলে বেশি ফল পাওয়া যাবে। হ্যাঁ, আর দাতা উঠে যাবে কিনা বলো? তাহলে মন যে ভগবানকে স্মরণ করছে তার স্মরণের ফল, মুখ যে কীর্তন করছে কীর্তনের ফল, আর কান যে শ্রবণ করছে শ্রবণের ফল। তার তিনটা তুমি ইনকাম করতে পেলে। হ্যাঁ, একটা শরীরের মধ্যে যদি এরকম তিনটি মনোযোগ যদি করা যায়, তাই ফল বেশি পেয়ে গেলে। কিন্তু তুমি কানকে লাগালে না, আর মনকে লাগালে না, মুখ করলো, সে তখন আর কতটা পাবে? সে মানে আভাস, তাও আভাস, তথাপি বলেছে আভাসও অনেক পাপ মুক্তি অনেক কিছু হয়, আভাসও হচ্ছে না। এই বলছে এই মাত্র ধর্ম জীব করিবে পালন। তাহলে এই কলিযুগে ভগবানের নাম করে স্মরণ করবেন আর সংকীর্তন করবে, এইটি হচ্ছে এই মাত্র ধর্ম জীবে করিবে পালন। এই হরিনাম সঙ্গে এই যে হরিনাম সংকীর্তন হয়, পালন করে, তার মধ্যে আবার অনেক কিছু ব্যাপার থাকে, শুদ্ধভাবে কোনো জিনিসটা হচ্ছে না। বুঝা গেল? হরিনাম সংকীর্তন আদি করতে গেলে যতটুকু ঈশ্বর ইচ্ছা যেটা আছে ঠিক আছে, মানে সেখানে আর কোনো
এখন তো যেটা হচ্ছে কিভাবে হচ্ছে, একবারে এত টাকা দিতে হবে, এত টাকাও দিতে হবে বাবু তবে করব, এইটা আমাকে দিতে হবে এত, হ্যাঁ তবে বাবা তোমার কানে একটু নাচা কুদা একটু ফান কিছু করে দিয়ে আসবে, নাহলে হবে না। না তাহলে এটা কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। হরে কৃষ্ণা। এখানে ভগবান ওই যে পিতার্থ ঠিক আসছে না, ওখানে কোনো বিনিময় থাকবে না, কেউ দিল ইচ্ছা স্বেচ্ছা সেটা আলাদা, কিন্তু একবারে পুরো না করলে আর হয় না, দিবে না তো, সেও একটা ব্যাপার। এই জন্য ভগবানের সবার ক্ষেত্রে কোনো জিনিস দিবে না, ঈশ্বর ইচ্ছা যতটুকু আছে সেটা ঠিক আছে, কিন্তু বর্তমান কলিযুগের ক্ষেত্রে আবার না চাইলেও আবার পাওয়া যায় না। কেন? কলি হতে জানি তো চায় না, তো আর দিতেই চাইবে না। না এই জন্য মানুষের চিত্তবৃত্তি দেখে সবকিছুটা এখন পরিবর্তন হয়েছে, কিছু করার নেই। এবার বলছে সাধ্য সাধন ও উপায় উপায়ের অভেদ ক্রমে নামের মুখ্যতা। যেই তো সাধন সেই সাধ্য যবে হইল, উপায় উপায়ের মধ্যে ভেদ না রইল। এবং যেই তো সাধন আর সেই সাধ্য যবে হইল, আর উপায় উপায়ের মধ্যে ভেদ না রইল, উপায় আর উপায়ের মধ্যে কোনো ভেদ রইল না। সাধ্যের সাধনে আর নাহি অন্তরায়, অনাসে তরে জীব তোমার কৃপায়। তাহলে সাধ্যের আর সাধনে আর নাহি অন্তরায়, কোনো অন্তরায় থাকলো না, তখন অনাসে তরে জীব তোমার কৃপায়। ভগবানও দেখে কার হৃদয় কাঁদছে, কে নিষ্কপটে আমার ভজন করছে, কে নিষ্কপটে আমার নাম করছে, সেবা করছে, ভগবানও দেখে। ভগবান হৃদয়ের খবর রাখে, দেখি কে আমাকে ডাকছে আরতি সহকারে, কে আমার গুণগান কীর্তন করছে। সকলের মনের কথা জানা, কিন্তু আমরা কিন্তু কারো কথা জানি না, কিন্তু ভগবান সকলের মনের কথা জানে, তিনি সব খবর রাখছে। কে নিষ্কপটভাবে আমার সেবা করছে, অপরাধবিহীন হয়ে আমার নাম গুণগান কীর্তন করছে, ভগবান ঠিক সেই রকম দেখে তাকে সেরকম ফল প্রদান করে থাকে। আমি তো অধমতি মজিয়া বিষয়ে, এবার হরিদাস ঠাকুর দুঃখের সহিত মহাপ্রভুকে বলছেন, আমি তো অধমতি মজিয়া বিষয়ে, না ভজিনু নাম তব অতি মূঢ় হয়ে। হে ভগবান, হে মহাপ্রভু, আমি তো অধম, তোমার নামের এত কিছু ব্যবস্থা রেখেছ, বহু কিছু রেখেছ, কিন্তু আমি এত অধম, এই বিষয়ের মধ্যে আমার মন বুঝে রয়েছে। তোমার চরণে আমার একদম মন নাই, তোমার নামেও আমার রুচি নাই, সাধনেও রুচি নাই। না ভুজিনু নাম তব অতি মূঢ় হয়ে, তোমার এত কৃপা সত্ত্বেও সেই নামকে আমি ভজন করি না, আমি এত মূঢ়। দর দর ধারা চোখে ব্রহ্ম হরিদাস, পড়িল প্রভুর পদে ছাড়িয়া নিঃশ্বাস। এইভাবে দু নয়ন দিয়ে অশ্রু বহির্গত হলো। ক্রন্দন করতে করতে সে ব্রহ্ম হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। দর দর ধারা চোখে ব্রহ্ম হরিদাস, পড়িল প্রভুর পদে ছাড়িয়া নিঃশ্বাস। হরিদাস ঠাকুর কি, হরিনাম সংকীর্তন কি, চৈতন্য মহাপ্রভু কি, সপার্শ্ব রাধা গোবিন্দ দেব কি, হরি গুরু বৈষ্ণব কি। হ্যাঁ দেখো হরিদাস ঠাকুর ক্রন্দন করতে করতে মহাপ্রভু চরণে পড়ে গেছে। হরি ভক্ত ভক্তি মাত্রে বিনোদ যাহার, হরিনাম চিন্তামণি জীবন তাহার। শিলা ভক্তিমূলক ঠাকুর গ্রন্থকার বলছেন, হরি ভক্ত এবং ভক্তি মাত্রে বিনোদ যাহার, যার হরি ভক্ততে আর হরি নাম এবং হরির ভক্ততে আর নামে যাদের বিনোদ মানে আনন্দ, মানে খুব ভক্তকে দেখেও আনন্দ হয়, ভগবানের নাম করতেও আনন্দ হয়, ভগবানকে ভক্তি শ্রদ্ধা করতে আনন্দ হয়। তাহলে হরিনাম কাদের জন্য, এই কথাটা কাদের জন্য না, হরিনাম চিন্তামণি জীবন ও যাহার, যার হরিনামকে আশ্রয় করেছে, চিন্তামণি স্বরূপ হরিনামকে যিনি আশ্রয় করেছে, এই যে কথাগুলো তার জন্য। কি বুঝলেন? হরে কৃষ্ণ। হরিনামে রুচি এসেছে,
ভক্ততে তার ভক্তি শ্রদ্ধা রয়েছে, অনুরাগ রয়েছে। বলে এই যে কথাগুলো কাদের ভালো লাগবে? যারা হরিনামের প্রতি বিশ্বাস অনুরাগ রয়েছে, তাদের এই কথাগুলো ভালো লাগবে, মানে আনন্দ হবে। আর যারা নামের প্রতি বিশ্বাস নাই, হ্যাঁ, আনন্দ তো দূরের কথা। এখানে বসলে না মন ছটপট করে কোথাও পালাবো কখন। তুমি তাই করছো নাকি? ছটপট করছো কখন উঠবো উঠবো। হরে কৃষ্ণা। এই বলছেন ইতি শ্রী হরিনাম চিন্তামনৌ নাম মহাত্ম সূচনম নাম প্রথম পরিচ্ছেদ। তা এই হলো হরিনাম কথা শ্রীল হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে বললেন। এবার নাম গ্রহণ বিচার বললেন, কি করে নাম গ্রহণ করতে হয় সেই বিচার এবার ধরলেন। গদাই গৌরাঙ্গ জয় জাহ্নবা জীবন, সীতাদ্বৈত জয় শ্রীবাসাদি ভক্তগণ। দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু যে পার্ষদগণ, তারা সবসময় হরিনামকে আশ্রয় করেই ছিলেন, প্রভুর সেবা সবসময় নিযুক্ত ছিল। তাদের মন কিন্তু জড় জগতের প্রতি ছিল না, সবসময় হরি চিন্তা, হরি কোথায়, মহাপ্রভুর প্রতি এমন মনোনিবেশ করেছে, সবসময় হরি মানে মহাপ্রভু চিন্তা, সবসময় চিন্তা। মনকে জড় জগতে তার মন ছিল না। এই যে গদাই গৌরাঙ্গ জয় জাহ্নবা জীবন, সীতাদ্বৈত জয় শিবাসাদি ভক্তগণ। এই গ্রন্থ আরম্ভর ক্ষেত্রে গদাই মানে গদাধর পণ্ডিত মহাপ্রভুর জয় দিলেন, এবং জাহ্নবা জীবন মানে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ শক্তি হচ্ছে জাহ্নবা মা, তার জয়ধ্বনি দিলেন। আর কার দিলেন? সীতাদ্বৈত, সীতানাথ অদ্বৈত আচার্য, শান্তিপুরনাথ সীতাপতি শান্তিপুর অদ্বৈত আচার্য, আর শিবাজাদি ভক্তবৃন্দের জয়ধ্বনি দিলেন। অর্থাৎ তারাই তো নাম নিয়েছিলেন, রাই হচ্ছে পঞ্চতত্ত্ব রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই পঞ্চতত্ত্ব রূপে মহাপ্রভু এসেছিলেন। এই যে তাদেরই জয় এখানে প্রদর্শিত হচ্ছে। মহাপ্রেমে হরিদাস করেন রোদন, মহাপ্রভুর কাছে কাঁদতে কাঁদতে হরিদাস ঠাকুর বলছে, মহাপ্রেমে হরিদাস করেন রোদন, প্রেমে তারে গৌরচন্দ্র দিলা আলিঙ্গন। মহাপ্রভু আলিঙ্গন দিচ্ছে কখন? প্রেমে যখন গদগদ মহাপ্রভুর চরণে যখন সম্পূর্ণ নিজেকে বিলিয়ে দিয়েছে, সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন, তার এহেন ভক্তকে মহাপ্রভু কি করলেন? আলিঙ্গন দিলেন। তাহলে ভগবানের আলিঙ্গন পাওয়া যাতা কথা, হ্যাঁ? ভগবানের আলিঙ্গন, ভগবান তাকে কৃপা করে হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন, হ্যাঁ? তার কত বড় কৃপা করো দেখি, চিন্তা করা যায়, হ্যাঁ? এরকম প্রভু, ছোট শিশু এরকম হাত করে যাচ্ছে, হ্যাঁ, তাকে অনায়াসে মা যেমন কোলে করে নেয় শিশুকে, স্নেহতে প্রীতিতে ভালোবাসাতে, সেরকম ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে। যেন মা বাবা ছোট ছোট শিশু খুব ভালোবাসে না, খুব ভালোবাসে তার নিজের সন্তানকে, আদর করে, স্নেহ করে না, সেরকম ভগবানের ভক্ত হচ্ছেন, ভগবানের স্নেহের বস্তু হচ্ছে ভক্ত। ছোট্ট শিশুর নেয় তাকে কোলে করে নেয়, আদর করে, এটা বহু উদাহরণ পাওয়া যায়। দেখুন তাকে আলিঙ্গন দিলেন প্রেমে মহাপ্রভু। বলেন তোমার সম ভক্ত কোথায় আর, সর্বতত্ত্ব জ্ঞাতা তুমি সদা মায়া পার। মহাপ্রভু বলছেন হরিদাস ঠাকুরকে, তোমার মতো ভক্ত কোথায়? হরিদাস ঠাকুর বলছে। হরিদাস ঠাকুর কে? নামাচার স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা হরিদাস ঠাকুর রূপে এসেছিলেন। ঋচিকমুনির পুত্র প্রহ্লাদ আর ব্রহ্মা এই তিনজন মিলে, বা সাক্ষাৎ ব্রহ্মাই তিনি এসেছিলেন, এই নাম মহাপ্রভুর সহায়, নাম প্রচারের নিমিত্ত এসেছিলেন, নিয়ে এসেছিলেন মহাপ্রভু। তাহলে বলেন তোমার সম ভক্ত কোথায় আর, মহাপ্রভু বলছে হরিদাস তোমার মতো ভক্ত কোথায়, হ্যাঁ?
বলে সর্বতত্ত্ব জ্ঞাতা তুমি, সদা মায়া পার। তুমি হচ্ছে মায়া পার, মায়া তোমাকে আকর্ষণ করে রাখেনি, তুমি মায়া মুক্ত, মায়া জয়ী। আর তুমি সর্বতত্ত্ব জ্ঞাতা, ভূত ভবিষ্যৎ বর্তমান সব তত্ত্ব তিনি জানতেন, জ্ঞাতা, ভক্তি তত্ত্ব জ্ঞাতা। তা নাহলে মহাপ্রভুর কাছে, মহাপ্রভু তাকে এইভাবে প্রশ্ন করেন? মহাপ্রভু তাকে শক্তি দিয়ে তার মুখ থেকে আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য হরিদাসকে অবলম্বন করে নামের কথা তিনি প্রচার করছেন। তাহলে মহাপ্রভু কত কৃপালু বলো দেখি। তিনি ভক্ত নিয়ে এলেন, ভক্তকে প্রশ্ন করলেন, আর ভক্তের মাধ্যমে তার কথা ব্যক্ত করে আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য দিচ্ছে। যেমন গীতা উপদেশ দিচ্ছেন কাকে? অর্জুনকে বলছেন। তো তাহলে কৃপা করে যদি অর্জুনকে যদি না বলতেন, ভক্ত বলেই তো বলেছে, তাহলে আমরা জানতে পারতাম, গীতা খুঁজে পেতাম কি? তাহলে গীতা উপদেশ। আবার একাদশীর কথা, ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে সে একাদশীর মাহাত্ম্য কথা বর্ণন করেছে। এই সব কথাগুলো ভগবত থেকে এসেছে। নিচ কুলে অবতরী দেখালে সকলে, ধনে মানে কুলে ছিলে কৃষ্ণ নাহি মিলে। মহাপ্রভু হরিদাস ঠাকুর কোন কুলে এসেছিল? শাস্ত্র যুক্তিতে পাচ্ছি তিনি এসেছিলেন যমন কুলে। জাতি নিরর্থক বুঝাইতে জন্মাইলেন হরিদাস স্বচ্ছ কুলেতে। জাতি যে নিরর্থক, মানে ভগবানের সেবা, ভগবত প্রাপ্তি ক্ষেত্রে জাতি এতে কোনো লাভ করে না। জাতি, বিদ্যা, বুদ্ধি, কুল এখানে কোনো কাজ করে না। যে আমি উচ্চ কুলে এসে বলে ভগবানকে পেয়ে যাব, আমি নিচু কুলে চাই ভগবানকে আমি পাবো না, আমি পণ্ডিত না হলে ভগবানকে পাবো না, মূর্খ হলে পেয়ে যাব, পণ্ডিত হলে পেয়ে যাব, মূর্খ হলে পাবে না। না, কি বললেন? হরে কৃষ্ণ। এই জন্য জাতি যে নিরর্থক, হরি ভজনে জাতি যে নিরর্থক, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজন কোনো জাতির, কোনো কুলের কোনো সেখানে বিচার নাই। যেই ভজন করবে তিনিই বড়, তিনি হরি আজম, তিনিই বড়। এই শাস্ত্রের যুক্তি দিচ্ছে। ভক্তর কথা বলছ না? প্রহ্লাদ কোন কুলে এসেছিল? প্রহ্লাদ দৈত্য কুলে। প্রহ্লাদ দৈত্য কুলে। তা সে যদি ভগবানকে পায় তা তুমি হবে না? বিভীষণ কোন কুলে এসেছিল? বিভীষণ রাক্ষস কুলে। বিভীষণ যদি পায় ভগবানকে, তাহলে আমরা পাবো না? গরুর কোন কুলে? গরুর পাখি কোন কুলে? পক্ষী। পক্ষী কুলে যদি ভগবান পায় তুমি পাবে না। কথা হলো, সাধন করতে হবে নিশ্চয়। হনুমান কোন কুলে? হনুমান পশু কুলে এসেছিলেন তো। তাহলে তারা যদি ভগবানকে পায় তুমি পাবে না কেন? হরে কৃষ্ণ ভজন করতে হবে, তারা করেছিলেন। আর ব্রজের গোপীগণ কোন কুলে? ঘোষ গোয়ালা না? গোয়ালা দুধ করে, গো সেবা করে, ভগবানকে ভক্তি করে, যদি ভগবানকে লাভ করে, তাহলে আমরা তার এদিকে বিচার করে দেখো তুমি কোন স্টেজে আছো। কি রাক্ষস কুলে আছো, না দৈত্য কুলে আছো, না পক্ষী কুলে আছো, না পশু কুলে আছো, না ওই ঘোষ কোন কুলে আছো? আমরা মানুষ, এইটুকু জানি, কুলে আমাদের মানুষে এসেছি। তাহলে যিনি ভজন করবেন তিনি ভগবানকে লাভ করবেন। তাহলে এর দ্বারা বুঝালো যে জাতি এগুলো নিরর্থক, জাতিকে নিয়ে মাথা ঢুকে লাভ নেই। হরি ভজন করো, যে কুলে আসুক ওই কুলে থেকে তুমি তার সদন ভজন করো না। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি
নাম বলো রে। আপনি গৃহে থাকুন, গৃহে থেকে ভোজন করুন। যিনি বনে গিয়েছেন তিনটাও সেই স্থান থেকে ভোজন করবে। তাহলে ভগবানকে ভুলা যাবে না, ভগবানের গুণগান কীর্তন করতে হবে, তবে হবে আমাদের মঙ্গল, নাচেত মঙ্গল হবে না। এই জন্য সেখানে বললেন নিচ কুলে অবতরী দেখালে সকলে, ধনে মানে কুলে ছিলে কৃষ্ণ নাহি মিলে। বলে নিচ কুলে অবতীর্ণ দেখালে, সকলকে দেখালে। দেখো নিচ কুলে জন্ম করেও ধনে মানে কুলে ছিলে কৃষ্ণ নাহি। ধনে মানে হ্যাঁ তোমার খুব অর্থ আছে, তুমি পেয়ে গেলে ভগবানকে, তা নয়। তোমার খুব ভালো কিছু রয়েছে তা তো তুমি পেলে, তাও নয়। অনন্য ভজনে যার শ্রদ্ধা অতিশয়, অনন্য ভজন মানে ভগবানের ভজন, অন্য দিকে তার মনোমতি নাই, ভগবানের দিকে মনোমতি। এর বললেন অনন্য ভজনে যার শ্রদ্ধা অতিশয়, দেবতা অপেক্ষা শ্রেষ্ঠ সেই মহাশয়। যিনি হরি ভজন করেন, কি বললেন, দেবতার থেকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কি বললেন, হরে কৃষ্ণ, আমরা শ্রেষ্ঠ লোক, আমাদের চরণে আমার কোটি কোটি নমস্কার। যারা হরি ভজন করছেন, কৃষ্ণ ভজন করছেন, সকলের চরণে আমার কোটি কোটি নমস্কার। এখানে বলছেন তাই, দেবতা অপেক্ষা শ্রেষ্ঠ সেই মহাশয়, যিনি অনন্যভাবে হরি ভজন করে, হরি সেবা করেন, হরি আরাধনা করেন, হরি কীর্তন করেন নিষ্কপটে, তারা দেবতা অপেক্ষাও শ্রেষ্ঠ। দেবতাগণ সে বৈষ্ণবের পূজা করেন, সে বৈষ্ণবের সেবা করে থাকেন দেবতাগণ। এমনকি দেবতাগণ দেখলে আরে আমরা অন্য কার কাছে যাব, তার খালি কামনা বাসনা আমাদের জর্জরিত করে তুলে না। তাই ভগবানের ভক্তকে আশ্রয় করে থাকে, আর ভগবানও ভক্তকে আশ্রয় করে থাকে। কেন? ভক্তের কোনো চাহিদা নেই। ধান দেহি জানাং দেহি, দশ দো, মান দো, পূজা দো, প্রতিষ্ঠা দো, কিছু চায় না। তাহলে কার হৃদয়ে ভগবান থাকে? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বুঝলেন? ভক্ত এই জন্য ভক্তের হৃদয়ে ভগবান বিরাজ করে থাকেন, আনন্দ উপলব্ধি করেন, ভক্তের কাছে থাকে, কারণ তার কোনো চাহিদা নাই। আর যা চাহিদা আছে, ছেলে বলে এটা দাও, স্ত্রী বলে এটা দাও, ঘরে আর এটা দাও, ওটা দাও, সেটা দাও। আর যদি তার সেরকম ক্ষমতা থাকে তবে তো দিবে, যদি না থাকে কি অবস্থা বলো, গুমরে গুমরে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ভক্ত কোনো ভগবানের কাছে কোনো চাহিদা, ঠাকুর হ্যাঁ তুমি কৃপা করে তোমার সাধন ভজন যেন করতে পারি, তোমার সেবা, তোমার প্রীতিবিধান যেন করতে পারি। হ্যাঁ, আমার যদি কর্ম অনুযায়ী যদি কোনো দুঃখ কষ্ট পেতে হয়, সেটাকে লাঘব করার জন্য তোমার কাছে আমি কিছুই চাইব না। হ্যাঁ, আমি তোমার চরণকেই ধরে থাকবো, সেই ক্ষমতা আমায় দাও। ভগবান দিতে চায়ও ভক্ত নেয় না। কার উদাহরণ রয়েছে জানো? শ্রীমদ্ ভাগবতে সুদামার চরিত্র রয়েছে। সুদামাকে দিতে যাচ্ছে, সুদামা নিতে যাচ্ছে না। আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না আপনার কাছে, যেন তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা নয়, এটাই আমার যথেষ্ট। কিন্তু তার এমন আর্থিক দিক দিয়ে বস্ত্র পর্যন্ত নাই। একটা বস্ত্র কত জায়গায় যে তার ফুটো, আর কত যে তার গাঁট, কল্পনা করা যায় না। ভিক্ষা করলে এসে কোনোদিন জুটে, কোনোদিন জুটে না, কোনোদিন চানা, কোনোদিন মানা, যা পায় তাতেই সে সন্তুষ্ট। হ্যাঁ, আর আমাদের বহু কিছু জিনিস, এটা দরকার, ওটা দরকার, কত চাহিদা, তার কোনো চাহিদা নাই। ঠাকুর এতেই আমি ভালো আছি। দেখো, বিচার করে দেখো, দেখুন যার অর্থ সম্পদ, তার ঘুম হয় না, জানি কেউ মেরে দিবে, না জানি কি হলো, ও কে জেনে নিল, ও কি কি করলো, সে করলো, টেনশনে রয়েছে সবসময়, টেনশনে। আর ও টেনশন নাই, পড়ে আছে ভাঙা ঘরে, জনের আলো, পড়ে থাকো, কেউ কিছু বলতে নেই, গাঁট পাট দেখে পড়ে থাকে। সেদিন একটা ভদ্রলোক বলছিল, বলে একটা সাইকেল এমন ভাঙা, মানে সব জায়গায় তার ভাঙা বলতে পারেন, বা ভালো নাই, কোনো রকমের ঠেলে ঠুলে নিয়ে যাওয়া যায়, বলে তাকে কেউ নেয় না। কেন? সে ছড়া উপযুক্ত নয়। কিন্তু ওখানে যেটা ভালো থাকতো, পালাতো, তখন যার জিনিস তার চিন্তা, আরে ওখানে জিনিসটা দেখুন, এই সাবধান করে রাখেন, তো না জানি চুরি হয়ে যাবে।
যে ওইটা যদি না থাকতো আমরা টেনশন থাকবে কি? কোনো টেনশন নেই। তাহলে যে কোনো জিনিস পেতে গেলে তাকে রক্ষণাবেক্ষণ করারও একটা মাথায় চিন্তা এসে যাবে, চিন্তা এসে যাবে। এই জন্য সে জিনিসটা ব্যাপারও রয়েছে। আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী মহারাজের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করো। তো এখানে রেখে আপনার কৃপা কোন আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gauri Premanande Hare Hari Bala Hari Bol.